তোমরা গুগল ক্লাসরুমে একটু আমার ক্লাসে সব জয়েন করে রাখো, একটা হোমওয়ার্ক দেব ক্লাসরুম দিয়ে আর কি। স্যার ক্লাস শেষে দিবেন স্যার? হ্যাঁ, ক্লাস কি? হোমওয়ার্ক স্যার ক্লাস শেষে? না, ওই যে গুগল ক্লাসরুমে দিব। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হিটারের প্লেসমেন্টগুলো দেখলাম। এখানে দেখানো হয়েছে 5টা হিটার। এই এই টেম্পারেচার গ্যাপগুলো সেম, স্যাচুরেশন টেম্পারেচার গ্যাপ সেম। আচ্ছা, প্রবলেম 1 এটা পড়ো। Consider 3 Rankine steam cycles, all exhausting to 0.07 bar. সাইকেল এ, 3টা সাইকেল, এর মধ্যে সাইকেল এ operates 175 বার 550 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে সাইকেল এ। সবগুলা 3টা সাইকেল, একটার কথা বলা হচ্ছে, সবগুলার কন্ডেন্সার প্রেসার 0.07। সাইকেল এর অপারেটস এত বার 175 bar 540 degree centigrade. Cycle B operates at 175 bar saturated steam. Cycle C কোথায়? Cycle C operates with super steam at a temperature equal to that of cycle B but with a pressure of 70 bar. তাহলে জিনিসটা হচ্ছে সাইকেল এ বি সির কন্ডেন্সার প্রেসার সেম, আমাদের কম্পারিজনটা ইজি হবে। শুধুমাত্র আমরা বয়লারের অর্থাৎ টারবাইন ইনলেট কন্ডিশন চেঞ্জ করতেছি। এই ক্ষেত্রে আমরা দেখব এফিসিয়েন্সি কি কিভাবে এফেক্ট হয়। যেমন এইটা হলো 175 বার 540 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 175 বার 540, এটা কি কন্ডিশন স্টিমের? সুপারহিটেড। আর এটা হচ্ছে 175 বার স্যাচুরেটেড। তাহলে এ এবং বির মধ্যে একই প্রেসার, কিন্তু এটা টেম্পারেচার বেশি। তাহলে এ এবং বির মধ্যে কোনটা এফিসিয়েন্সি বেশি হওয়া উচিত? বেশি হচ্ছে স্যার, কোনটা? এর স্যার বেশি হচ্ছে। মানে এর এফিসিয়েন্সি বি থেকে বেশি হওয়ার কথা, তাই না? জি স্যার। আচ্ছা, ওকে, এখানে আমরা থাকলাম। বি 175 বার, আর এই টেম্পারেচারটা আমরা বের করলাম, ইজিলি এটা বের করা যাবে। এই প্রেসারের স্যাচুরেশন টেম্পারেচার কত, তুমি যদি স্টিম টেবিলে যাও তুমি পেয়ে যাবা এই টেম্পারেচার কত। এটা হচ্ছে 354.6 ডিগ্রি সেন্টিগ্রেড, ইউ ক্যান ফাইন্ড ইট। আচ্ছা, এখন নেক্সট যেটা বলা হলো, তুমি একটু আগে দেখলে সুপারহিটেড হইলে এফিসিয়েন্সি বাড়ে। এখন আমি এটাকে সুপারহিট করব, কিভাবে করব? টেম্পারেচার আমাকে লিমিট করে দেওয়া হলো এইটাই 354.6। তাহলে এই 354.6 কে যদি সুপারহিট করতে হয় এই টেম্পারেচারে, তাহলে প্রেসার কমাইতে হবে। এটা কত নম্বর বলছি? যদি আমি প্রেসার কমাই দিই তাহলে এটা সুপারহিট হয়ে যাবে, এই সুপারহিট হয়ে গেল। কিংবা 70 বারে 354.6 পর্যন্ত সুপারহিট করলাম। এখন প্রশ্ন হচ্ছে এইটার প্রেসার 175 বার, এটার প্রেসার 70 বার। আমরা জানি প্রেসার বাড়লে, বয়লার প্রেসার বাড়লে এফিসিয়েন্সি বাড়ে। এখানে বয়লার প্রেসার কমাই দিলাম। আবার এখানে আমরা জানি সুপারহিট করলে এফিসিয়েন্সি বাড়ে, এখানে সুপারহিট করলাম প্রেসার কমাইলাম। এই দুইটার মধ্যে কোনটা এফিসিয়েন্সি বেশি? এটা কোনো আইডিয়া করতে পারবা? স্যার বি এর বেশি হবে। স্যার বি এর বেশি স্যার। আচ্ছা, বি এর বেশি হবে। আচ্ছা দেখি, সি এর বেশি হবে, সি এর বেশি হবে। দেখি, তাহলে আমরা এটা স্টাডি করব, ম্যাথমেটিক্যালি আইডিয়াল কন্ডিশন স্টাডি করব। তাহলে আমরা এর এফিসিয়েন্সি বের করতে গেলে H1 H2 H3 H4 সব বের করব। এগুলি বের করতে কি আমাদের সমস্যা আছে স্টিম টেবিল থেকে? নো স্যার। H1 175 বার 540 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এখানে তুমি দেখো 175 বার। আচ্ছা, ইউ গো এটা হচ্ছে স্টিম টেবিল, এটা হচ্ছে টেবিল 3।
তাহলে তুমি যদি দেখো 175 বার, টেবিল 3 তে there is no 175 বার, ঠিক আছে? তাহলে 160 বারের স্যাচুরেশন টেম্পারেচার হচ্ছে 347.29, 180 হচ্ছে 356.91। তাহলে এইটা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের 0.1 এর কন্ডিশনটা সুপারহিটেড। তাহলে আমি চলে যাব সুপারহিটেড টেবিলে, টেবিল এর কথা বলতেছি। তাহলে সুপারহিট টেবিল হচ্ছে টেবিল নাম্বার কত, 4। এই সুপারহিট এসছে, আচ্ছা এটা তো সুপারহিট টেবিল ছিল। আচ্ছা সুপারহিট টেবিলে, হ্যাঁ এখানে ইন্টারপোলেশন করতে হবে আর কি। হ্যাঁ সুপারহিটে আসি, তাই না? তাহলে 160, 180, 175 নাই। তাহলে তোমার কি করতে হবে? আর প্রেসার আর টেম্পারেচার কত? টেম্পারেচার কত? 540, তাই না? 540ও নাই, বুঝা গেল? টেম্পারেচারও নাই, আবার প্রেসারও নাই। তাহলে তোমার কি করতে হবে? ডবল ইন্টারপোলেশন করতে হবে। প্রথমে তোমাকে 160, 180, মনে করো 160 তে তুমি 160 তে এনথালপি বের করলা 500, 160 তে 500, 180 তে 500, এইখান থেকে 175 এর 500, একইভাবে 160 550, 180 580, এখান থেকে 175 এর 550, তাহলে পেয়ে গেলা 175 বারের দুইটা টেম্পারেচার। এখন 500 এর জন্য আছে, 550 এর জন্য আছে, তুমি আবার ইন্টারপ্রেট করবা কইরা 540। তাহলে আমি এখানে যেটা করছি, H1 লেখা দিছি, কিন্তু আবার এখানে আমি H1 বের করেও দিছি। ডবল ইন্টারপোলেশন, 160 বারে 500 এত, 180 বারে এত, 550 এত, 550 এত, 180 বার। এইখান থেকে তুমি 175 এর 500 H বের করো, 175 এর 550 বের করো, তারপর এই দুইটা থেকে তুমি 175 চলে আসলে। এবার 550 থেকে আর 500 থেকে 540, তাহলে হয়ে গেল 175 540। তাহলে এই ক্যালকুলেশনটা আমি তোমাদের দেখাই দিলাম। তাহলে H1 H2 বের করবা। H2 বের করতে গেলে জানতে হবে তোমার এটা আসলে কি পয়েন্ট, কিভাবে বের করবা? S1 একইভাবে H1 বের করছো, একইভাবে S1 ও বের করতে হবে, এনট্রপি ঠিক একইভাবে। তাহলে আমি S1 বের করলাম 6.39, এখানে এটা হচ্ছে 6.39। এখন 6.39 হলে 0.2টা স্যাচুরেটেড লিকুইড নাকি স্যাচুরেটেড ভেপর নাকি মিক্সড ভেপর, কেমনে বুঝবা? কোনো উপায় আছে হৃদয়? স্যার 0.2টা স্যাচুরেটেড লিকুইড না স্যাচুরেটেড ভেপর, এটা বুঝার উপায় আছে কোনো? কিভাবে বুঝতে পারবা? আমি এন্ট্রপি লাইনটা হচ্ছে স্যার এক্সিট প্রেসার লাইন, যেটা ওইটাকে যে পয়েন্টে ক্রস করবে। ক্রস করলো, আচ্ছা তাহলে আমি এই পয়েন্টে এন্ট্রপিটা জানি। এন্ট্রপি কত? 1 এর এন্ট্রপি যা, S2 এন্ট্রপি সেম তাহলে 6.39। এখন এই 6.39 এন্ট্রপি জানো, আর জানো প্রেসার, এক্সিট প্রেসার জানি স্যার। এই দুইটা লাইন যেখানে ক্রস করবে স্যার, দুইটা লাইন ক্রস করে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে 6.39, 6.39, প্রেসার হচ্ছে 0.07 বার। জি স্যার। আচ্ছা এখন আমরা আবার চলে যাই স্টিম টেবিলে। স্টিম টেবিলে যদি আবার যাই, এবার আমি চলে গেলাম প্রেসার টেবিলে। প্রেসার টেবিল কত? প্রেসার 0.07, 0.07 জন থাকে। ওকে আচ্ছা, তাহলে 0.07, জিরো পয়েন্ট জিরো সেভেনের আছে স্যার। হ্যাঁ আছে। এই দেখো
স্যাচুরেটেড লিকুইড তার এন্ট্রপি হচ্ছে 0.55, আর স্যাচুরেটেড ভেপর তার এন্ট্রপি হচ্ছে 8.278। তো তোমার এন্ট্রপি হচ্ছে 6.39, তাহলে এর থেকে কম না? জি স্যার। স্যার তাহলে বুঝা গেছে? স্যার তাহলে মিক্সচার আছে স্যার। তাহলে মিক্সচার। আর যদি কখনো দেখো এই এন্ট্রপিটা এর থেকে বেশি, এই গ্যাস থেকে বেশি, তাহলে বুঝতে হবে সুপারহিটে, তখন সুপার চার্জ চলে যাবে। সবাই বুঝে গেছে? হ্যাঁ, আবার বলবো। আমরা 0.2 এন্ট্রপিটা পাইলাম 6.39 পাইছি কিলোজুল পার কেজি পার কেলভিন। তাহলে আমি 0.2 এন্ট্রপি জানি 6.39, প্রেসার জানি 0.07 বার। তাহলে 0.07 বার থেকে আমি এর এন্ট্রপি প্রপার্টিটা দেখব। এখানে এসএফজি দেওয়া নাই, এটা হচ্ছে এই দুটো বিয়োগফল, তোমরা জানো। তাহলে আমরা লিকুইডের জানি এটা স্যাচুরেটেড লিকুইড, ভেপর জানি এটা। তাহলে আমাদেরটা হচ্ছে 6.39। 6.39 যদি হয় তাহলে এটা অবশ্যই স্যাচুরেটেড ভেপর না, এতে নিচে কম, তাহলে এটা মিক্সড ভেপর। বুঝা গেল? বোঝায়নি? ইয়েস স্যার, বুঝে গেছে। ওকে স্যার তাহলে স্যার যদি স্যার ইকুয়াল হইতো স্যার যদি ইকুয়াল স্যাচুরেটেড গ্যাস, Yes, sir. তাহলে সমস্যা নাই। এখন যেহেতু এটার ভিতরে, তাই তোমাকে কোয়ালিটি বের করতে হবে, 0.2 কোয়ালিটি বের করতে হবে। কেমনে বের করবা? তুমি জানো 6.39 সমান সমান 0.5196 প্লাস কোয়ালিটি ইন্টু এইটা মাইনাস এটা। যেহেতু এটা এখানে এইচএফজি দেয়নি, এসএফজি দেয়নি, এইচএফজি আছে, বিএফজিও দেয়নি, বিএফজি লাগে না, এইচএফজি দিচ্ছে, এসএফজি দেয়নি, এখানে এসএফজি লাগে। তাহলে এই ভ্যালু থেকে আমি এক্স বের করবো, 0.2 কোয়ালিটি বের করবো, স্টিম কোয়ালিটি। কিভাবে বের করবো? S2 সমান সমান SF প্লাস এক্স ইন্টু এটা মাইনাস এটা। তাহলে আমি এই কোয়ালিটি কত পাই? তাহলে আমার x2 বের করতে হবে 6.33 না 39, 39। তোমরা একটা কারেকশন করে নিও। হ্যাঁ, 6.39 সমান সমান SF প্লাস এক্স ইন্টু এসএফজি মাইনাস SF, এখান থেকে এক্স যা আসে 0.74। তাহলে আমার 0.2 কন্ডিশন। তাহলে আমি এখন এখান থেকে H2 বের করবো। H2 সমান সমান SF HF প্লাস X2 ইন্টু HFG 163 HF হচ্ছে 163.16, HFG সমান সমান 2409.54। আমরা যদি ওই চার্টে যাই, .07, HF সমান 163.16, HFG সমান 2409.54। তাহলে এইভাবে আমরা বসায়া আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা সব পেয়ে গেলাম। এইভাবে আমরা ওয়ার্ক বের করে আমরা এফিসিয়েন্সি বের করব। আমরা এটা এফিসিয়েন্সি পাইলাম 43.36, ওয়ার্ক রেশিও 0.988। এখন আমরা এটা পাইলাম, এ পাইলাম 43.36%। আমরা বিতে যাব। তাহলে আমরা একইভাবে সাইকেল বিটা বের করতে পারবো না? জি স্যার, পারা যাবে। হ্যাঁ, তাহলে সাইকেল বির আমরা এফিসিয়েন্সি সব বের করলাম। সাইকেল বির এফিসিয়েন্সি পাইলাম, তোমরা যেটা আশা করছিলা সেটাই ঠিক, 39.14%। তুমি দেখো প্রায় 4%, সুপারহিট করাতে 4% এফিসিয়েন্সি বেড়ে গেল। 4% তো অনেক এফিসিয়েন্সি, বুঝা গেল? এখন আমরা সুপারহিট করলে এফিসিয়েন্সি বাড়ে, ওই জন্য বিটারে আবার সুপারহিট করবো কেমনে? প্রেশার কমাই দিয়ে। দেখি কি দাঁড়ালো। প্রেশারটা আমরা কি করলাম? শীতে আমরা কি করলাম? প্রেশারটা 70 বার টেম্পারেচার সুপারহিট করছি, কিন্তু এই টেম্পারেচার নেমে গেছে, এই প্রেশার নেমে গেছে। এই প্রেশার নামা মানে এই লাইনের লেংথ
আর এই লাইনের লেংথ কোনটা বড় কোনটা ছোট? 175 এর হরিজন্টাল লাইন বড় নাকি 70 বারের হরিজন্টাল লাইন? 70 বারটা বড় স্যার। একটা বড় গুড গুড। তাহলে এটা নিচে নেমে গেল। তো নিচে নেমে আবার এখানে তুললাম, এটার কি পেনাল্টি দেখি। তাহলে এটা হচ্ছে আমার সি। একইভাবে আমরা সির এফিসিয়েন্সি বের করব। সির এফিসিয়েন্সি পাইলাম 37.91। এখানেও কমে গেল বি থেকে প্রায় মোর দেন 1%। তার মানে এইভাবে সুপারহাইট করার কোনো প্রয়োজন নেই। সুপারহাইট করবা, বয়লার প্রেসার যতটা উপরে উঠাতে পারবা তারপরে তুমি সুপারহাইট করবা। সুপারহাইট করার জন্য বয়লার প্রেসার নামায় দিয়ে সুপারহাইট দ্বন্দ্ব দেয়। বুঝা গেল? জি স্যার। ওকে, এখানে আমরা একটু চার্টের মতো করছি। এ তে 43.36, বি তে 39, মোর দেন 4%। এখানে মোর দেন 4% এতে বাড়ে, এখানে মোর দেন 1% সিতে কমে। আচ্ছা, প্রবলেম 2। Calculate the efficiency and exhaust steam qualities and work ratio of 175 bar 540 degree centigrade 540 centigrade internal reversible steam reheat Rankine cycle. The reheat pressure is efficiency বের করতে বলছি। তাহলে ওই আগের যে অঙ্কটা সেটারে আমি কি করলাম, মনে করো সাইকেল এ, এখন এটা আরেকটা সাইকেলে গেলাম, একই জিনিস 175। আচ্ছা, হোয়াট ইজ 175 বার, হোয়াট ইজ 540 ডিগ্রি সেন্টিগ্রেড? স্যার 175 বার হচ্ছে স্যার বয়লার প্রেসার স্যার। বয়লার প্রেসার। এই 540 ডিগ্রি সেন্টিগ্রেডটা কি? স্যার এটা T1 স্যার। টারবাইন ইনলেট। টারবাইন ইনলেট। এই 540টা কি? স্যার T3। রিহিটার ইনলেট স্যার। রিহিটার পর ইনলেট। ভেরি গুড। ওকে, তাহলে এই দেখো এই 175 বার 540 আগের মতোই আছে। এখন তুমি রিড করলা কততে? এখানে বলে দিচ্ছে 35 বার, ব্র্যাকেটে আবার লিখে দিচ্ছে 20%। তুমি তো জানো একটা লিমিট আছে তোমার, এর মধ্যে রিড করলে এফিসিয়েন্সি বাড়ার কথা। তাহলে আমি দেখি এটা করলে এফিসিয়েন্সি বাড়ে কিনা। কনডেন্সার প্রেসার ঠিক আগের মতন, তাহলে আমরা ঠিক আগের মতন আইডিয়াল সাইকেল, সবই আমরা আইডিয়াল করতেছি, অ্যাকচুয়ালি সব একটু একটু কমবে, সবই কমবে, কিন্তু আইডিয়ালি সব কম্পেয়ার করতেছি, আমরা বুঝবো। তাহলে আমরা পড়ায় আসছি, রিড যদি করি এবং যদি বুঝা করি, এই প্রেশারটা যদি বয়লার প্রেশারের 0.2 থেকে 0.22 হয়, বাস্তবে একটু ব্যতিক্রম হইতে পারে, তাহলে এই প্রেশারে যদি আমি রিড করি আমার এফিসিয়েন্সি বাড়বে বলে আমি তোমাদের থিওরি পড়াইছি। এখন আমরা এই অঙ্কটা করব, একইভাবে সব বের করবা। 0.2, 0.1 ছিল 6.39, 35 বারের এসজি কত? 30, তোমরা দেখো 35 বারের বার 35 বার আছে। 35 বারের এসজি, এই যে 35 বার এসজি হচ্ছে আমার 6.1257। তাহলে আমার S1 ছিল কত? S1 ছিল 6.39। 6.39। তাহলে এটা যেহেতু বেশি, এসজি যেহেতু এসজি কম, আমার এসজি যেহেতু ওইখানে কম আছে, তাহলে এটা কি কন্ডিশন? সুপারহিটেড। সুপারহিটেড। বুঝা গেল? 35 বার এসজি হচ্ছে 6.1257। দাও, বেশি হইলে সুপার হিটেড হওয়ার কথা ছিল না? আমাদের
এস জি সুপারহিটেড হচ্ছে 0.6257, তাহলে এই পয়েন্টটা তো আসলে সুপারহিটেড হচ্ছে না। 0.2 is superheated because S2 540 x, ও এটা তো 6.12 তাই না? তাহলে আমাদের তো এটা হচ্ছে 6.39, তাই তো সুপারহিট হবেই। জি হ্যাঁ স্যার ঠিক 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 আছে আছে, এটা আমার মাথা ঘুরে 6.1257, তাহলে 6.1257 থেকে 6.39 বেশি, তাহলে সুপারহিটেড। তাহলে আমি সুপার চার্টে যাব, ওই চার্টে গিয়ে আবার এই পয়েন্টটা বের করবো। এই পয়েন্টটা বের করা খুবই ডিফিকাল্ট হবে। কেমন বের করবা? 0.35 প্রেশার এবং এন্টারভিউ দুটো মিলে ইন্টারপ্রেট করতে হবে, এগুলি প্র্যাকটিস করতে হবে, আমি হোমওয়ার্ক দিচ্ছি। তাহলে আমরা এইটার অঙ্ক আবার শেষ করবো। টারবাইন ওয়ার্ক বেশি, রিহিটারের ওয়ার্ক হিট ইনপুট বেশি, সব করে আমরা এফিসিয়েন্সি, আমরা এতে এফিসিয়েন্সি পাইছিলাম 43.36, এইটার এফিসিয়েন্সি দেখি কি দাঁড়ায়। 44.94, প্রায় 45, তাহলে বেড়ে গেল 1.5% বেড়ে গেল। রিড করে আমার এফিসিয়েন্সি 1.5%, তোমরা জানো রিড করে 3-4% বাড়তে পারে, তাহলে আমার এখানে রিড করে 1.5% বেড়ে গেল। তাহলে আমরা যে থিওরিটা পড়াইছি সেটা ঠিক আছে, বোঝা গেল? স্যার হ্যাঁ কি বললা, আবার বলো তো। জি স্যার ঠিক আছে প্রবলেম 3 হচ্ছে a superheated steam Rankine cycle has turbine inlet condition 175 bar 540 degree centigrade, আগের কন্ডিশন। আচ্ছা, the turbine and pump polytropic efficiencies are 0.9 and 0.7, টারবাইন এফিসিয়েন্সি হচ্ছে 0.9 আর পাম্প হচ্ছে 0.7। দ্যাট মিনস এই যে লাইনটা আগে আমরা এইভাবে দেখাতাম, এটা এখন এদিকে চলে যাবে। এই যে লাইনটা আমি এইভাবে দেখাতাম পাম্পে, এটা ডান দিকে শিফট করবে, সবসময় ডান দিকে শিফট করবে, এন্ট্রপি ইনক্রিজ করবে। এবং তোমরা জানো এই এফিসিয়েন্সি হাউ ইট ইজ ডিফাইন্ড। প্রেশার লসেস, এখানে কিছুটা রিয়াল সিনারিও আসছে, রিয়াল সিনারিও আসার পরে আমরা দেখি কি দাঁড়ায়। প্রেশার লসেস বিটুইন পাম্প অ্যান্ড টারবাইন ইনলেট 14 বার, তার মানে পাম্পে আমাকে তাহলে এখানে যেহেতু 14 বার লস হচ্ছে, পাম্প আর টারবাইনে একটা প্রেশার লস দেখাচ্ছে, তাহলে আমার পাম্প থেকে আমাকে 14 প্রেশার বেশিতে আমাকে বের করতে হবে। তাহলে 175 + 14 189 বারে আমি পাম্পে প্রেশার তৈরি করি। কন্ডেন্সার প্রেশার একই রকম, এফিসিয়েন্সি বের করতে বলছি। তাহলে তুমি H1 বের করবা, H1 বের করবা, S1 বের করবা আগের মতন, H2S S2S সব আগের মতন। এখন এই 2 থেকে এইখানে যাবা, কিভাবে যাবা? টারবাইন এফিসিয়েন্সি সমান সমান উপরে অ্যাকচুয়াল ওয়ার্ক, নিচে আইডিয়াল ওয়ার্ক, অর্থাৎ উপরে H1 - H2, নিচে H1 - H2S। H2S টা আগের মতো করে বের করলাম, তাহলে এই এফিসিয়েন্সি থেকে তুমি 0.2 তে গেলে। বুঝা গেছে সীমান্ত? আমরা এই 2S পয়েন্টটা, আমি এখানে যখন আমরা অ্যাকচুয়াল পয়েন্ট যাই, আমরা আইডিয়াল পয়েন্টটা দিয়ে দিই এস লেখা, মানে এন্ট্রপি কনস্ট্যান্ট লাইন। তাহলে আমরা 0.2S পয়েন্টটা আগের মতো আগে যে বের করলাম সেভাবে বের করব, যেটা বললাম। এখন আগে 0.2S যদি বের করতে পারি, 0.2 তে আমি কি হয়ে যাব? 0.2 যার ফর্মুলা হচ্ছে টারবাইন এফিসিয়েন্সি সমান সমান অ্যাকচুয়াল ওয়ার্ক, যেহেতু ছোট আমরা কাজ পাই, অ্যাকচুয়ালি কম পাই, কাজ যখন দিব উল্টা কথা পরে আসতেছি। টারবাইন এফিসিয়েন্সি অ্যাকচুয়াল ওয়ার্ক উপরে, আইডিয়াল ওয়ার্ক নিচে, তাহলে উপরে লিখবো H1 - H2, নিচে H1 - H2S, অর্থাৎ টারবাইন এফিসিয়েন্সি ইজ গিভেন 0.9, H1 - H2, H1 - H2S। তাহলে আমি এইটাও আগের মতো করে বের করতে পারবো, এটাও আগের মতো করে বের করবো, মানে আগের ভ্যালু, এই আগের অঙ্কের ভ্যালু। তাহলে H2টা এখান থেকে পেয়ে যাবো,
তাহলে আমি যখন অঙ্ক করব এই প্রবলেমে আমি 1 2 3 4 এইটা কিন্তু আসল পয়েন্ট। এই 4s 2s এগুলি কিন্তু আইডিয়াল পয়েন্ট। এই পয়েন্টগুলো এই যখনই টারবাইন এফিসিয়েন্সি ইনক্লুড করা হলো তার মানে এই পয়েন্টগুলো আসলে নাই, ওই কিন্তু আমরা সুবিধার্থে তোমাদেরকে দিলাম। আমার অ্যাকচুয়াল সাইকেলটা হয়ে গেল 1 2 3 4। তাহলে আমাকে যদি টারবাইন ওয়ার্ক বের করতে হয় আমাকে বের করতে হবে H1 - H2। আমি যদি পাম্প ওয়ার্ক বের করতে চাই আমাকে বের করতে হবে H4 - H3। কিন্তু 0.4 এবং 0.2 তে যাওয়ার একটাই উপায়, পাম্প এফিসিয়েন্সি এবং টারবাইন এফিসিয়েন্সি আমাদেরকে জানতে হবে। এটা অনেক কিছু। স্যার আগের ম্যাথ গুলোতে কি আমরা 100% ধরে করছি টারবাইন আর আমরা তো আইডিয়াল বলছি, আইডিয়াল র্যাঙ্কিং সাইকেল। আইডিয়াল র্যাঙ্কিং সাইকেল মানে ইন্টারনালি রিভার্সেবল, মানে আইসেন্ট্রপিক। সুতরাং এটা তো আন্ডারস্টুড, বুঝা গেছে? জি স্যার। আর কিছু বলা না থাকলে তো তুমি জীবনে খুঁজবা না, চুপচাপ অঙ্ক করে শেষ করে দিও। আর যদি বলা হয় কখন অ্যাকচুয়াল র্যাঙ্কিং সাইকেল অ্যাকচুয়াল, তাহলে বুঝতে হবে যে টারবাইনের পয়েন্টে থাকতে হবে। তাহলে একইভাবে মিরাজ একটু মিরাজ মিউট করো। হ্যাঁ, একইভাবে হ্যাঁ বলো কিছু মিরাজ। স্যার এখানে ফোরেস্টটা স্যার এইখানে স্যার অ্যাকচুয়ালি স্যার পাম্পের ওয়ার্কটা তো বাড়ার কথা স্যার, এখানে ফোরেস্টটা স্যার কম দেখাচ্ছে কেন? ফোরেস্ট তো আইডিয়াল, ফোরেস্ট হচ্ছে আইডিয়াল পয়েন্ট। অ্যাকচুয়ালি পাম্পের ওয়ার্ক হবে H4 - H3। আমি পাম্প ওয়ার্ক অ্যাকচুয়ালি বাড়বে, টারবাইন ওয়ার্ক অ্যাকচুয়ালি, তাহলে আমাদের ফোরেস্টটা আমি প্রথমে বের করব। ওই যে পাম্পের ফর্মুলা, পাম্প ওয়ার্কের ফর্মুলা আছে আমাদের এখানে। এখানে একদম ডাইরেক্ট ওয়ার্ক বের করে ফেলছি। আচ্ছা, পাম্প ওয়ার্ক এটা কই? H1। আচ্ছা, আমরা তো H4 আগে বের করছিলাম। হ্যাঁ, আগে যদি বের করা আছে তাহলে এই যে H4s আগে বের করা আছে এই ফর্মুলা দিয়া। এটা হচ্ছে আমার কম ওয়ার্ক। উপরে দেখো এটা হচ্ছে আইডিয়াল ওয়ার্ক, আর এখানে হচ্ছে এইটা আইডিয়াল ওয়ার্ক। টারবাইনে আইডিয়াল ওয়ার্ক নিচে, পাম্প ওয়ার্ক আইডিয়াল ওয়ার্ক উপরে। সবসময় আমরা বলি না আমরা লুজার, অর্থাৎ পাম্পকে যেহেতু কাজ দিব অ্যাকচুয়ালি বেশি দিতে হবে একই প্রেশার বাড়ানোর জন্য। তাহলে এখান থেকে আমি H4 পেয়ে গেলাম। এখন আমরা অঙ্ক করতে গেলে সব কিছু আমি ইউজ করবো 1 2 3 4। টারবাইন ওয়ার্ক 1 থেকে 2 পর্যন্ত, পাম্প ওয়ার্ক 3 থেকে 4 পর্যন্ত। ঠিক আছে, হিট অ্যাডিশন 1 থেকে 4 পর্যন্ত। যদি লাইনটা ডিসকানেক্টেড দেখানো হচ্ছে, কিন্তু এটা আসলে প্রেশার ল আস্তে আস্তে কমে এভাবে চলে আসবে। তাহলে আমার হিট অ্যাডিশন 1 থেকে H1 থেকে H4। তাহলে আমি সব বের করলাম। কইরা আমাদের এ সাইকেলের এফিসিয়েন্সি ছিল 43.36, সাইকেল এ, একই কন্ডিশন। এটা অ্যাকচুয়াল সাইকেল উইথ প্রেশার লস। তাহলে এই সাইকেলের এফিসিয়েন্সি কত আসে? 38.79। 38.79। তাহলে অ্যাকচুয়ালি 13.79 যদি 39 ধরি, 9 প্রায় 4% এফিসিয়েন্সি কমে গেল এইসব কনসিডার করে। তার মানে পাম্পের পলিট্রপিক এফিসিয়েন্সি, টারবাইনের পলিট্রপিক এফিসিয়েন্সি, প্রেশার লস, এইসব কারণে আমার কমে গেল। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, অ্যাড এ কোশ্চেন। আচ্ছা, তাহলে আচ্ছা এবার আইডিয়াল র্যাঙ্কিং সাইকেল অপারেটস। তাহলে আমরা এখন সর্বোচ্চ এফিসিয়েন্সি পাইলাম 44.94% রিহিট দিয়া। এখন আমাদের সর্বোচ্চ এফিসিয়েন্সি হাতে আছে 44.94%। তাহলে এখন আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি। এখানে কি বললো? An ideal ranking cycle operates between 175 bar 540 degree centigrade at throttle মানে এই কন্ডিশন,
and 0.07 bar in the condenser. ওই প্রথম অঙ্ক। 1 ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার, আইডিয়াল কিন্তু, তাহলে আইডিয়ালের সঙ্গে কম্পেয়ার করবো। ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার ঢুকাইলা, কোথায় ঢুকাইলা? 14 বারে বলে দিচ্ছি। তুমি হিসাব করে দেখবা যে এইটার স্যাচুরেশন কত, এটার স্যাচুরেশন কত, ডিফারেন্স কত, এটার স্যাচুরেশন কত, 0.07 এর স্যাচুরেশন কত, ডিফারেন্স কত, সমান হওয়ার কথা, কাছাকাছি। দেখি তোমরা এটা নিজের দেখবা, আর না হইলে আরো ইমপ্রুভ করার সুযোগ আছে। অ্যাজুমিং 1 কেজি আওয়ার থ্রটল এফিসিয়েন্সি বের করো, তাহলে এটার এফিসিয়েন্সি আবার বের করবা। তাহলে আমরা টারবাইন সুপারহিট করে পাইছিলাম 39.14, রিহিট করে পাইলাম 44.94। এখন আমরা রিহিটটা বাদ দিলাম, সুপারহিট করে পাইছিলাম কত? 39.14। তাহলে এই অঙ্কটা যদি তুমি করো, থিওরি যদি বলা আছে, এটার এফিসিয়েন্সি কত আসে দেখি। স্যার বাড়বে স্যার। কত? হ্যাঁ বাড়বে। (46%) তাহলে অনেক বেশি হয়ে গেছে। 39 থেকে 46 রিড করেও এটা বেশি, বুঝা গেছে? তাহলে এই অঙ্কগুলো সব নিজে নিজে করতে হবে, বুঝছো? এগুলি তো আমি এটা হোমওয়ার্ক হিসাবে দিব, সবগুলাই হোমওয়ার্ক পাঠাবো, করে জমা দিবা, কম্পালসারি সাবমিশন। আচ্ছা, এইটা হচ্ছে আইডিয়াল রিসাইকেল অপারেটস উইথ 70 বার। আচ্ছা, এইটা 70 বার, তাহলে এইটার কম্পারিজনটা আমাদের ঠিক হবে না। কম্পারিজনটা ঠিক হবে না, না হইয়া আমরা কি করলাম, এটা যে অঙ্ক শেখানোর জন্য এটা আমরা দিলাম, এটাও 70 বার, সুতরাং ওগুলির সঙ্গে কম্পারিজন হবে না। আমরা করছি কি, লাস্টে দুটো অঙ্ক আছে। প্রবলেম এ, 175 বার 540 ডিগ্রি সেন্টিগ্রেড, ড্রেন ক্যাসকেডের ব্যাকওয়ার্ড একটা হিটার, এটার এফিসিয়েন্সি কত? 46.57। আর একটা হচ্ছে আইডিয়াল 175 ডিগ্রি সেন্টিগ্রেড, পাম্প ফরওয়ার্ড, কত এফিসিয়েন্সি? 46। সবই কিন্তু এই 46 এর আশেপাশে। সুতরাং এগুলির সঙ্গে এক একটার এফিসিয়েন্সি পার্থক্য এক সিরিয়াস কিছু না। এটা একটা অঙ্ক, তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে, নট অ্যাসাইনমেন্ট, সবাই করে জমা দেব। তাহলে আমি কথাগুলো কি বুঝতে পারতেছি? তাহলে আমরা 39 থেকে শুরু কইরা 39 থেকে শুরু করে সুপারহিটিং করে 43 থেকে এখন 46% চলে গেল। তাহলে প্রায় 4% আমরা ইমপ্রুভ করার সুযোগ আছে। তবে এখন এক একটা হিটার থেকে আরেকটা হিটারের যে পার্থক্য, ঠিক এই সামান্য পার্থক্য নিয়ে আমরা আসলে অত মাথা ঘামাই না। এখন স্যার এখানে ড্রেন ক্যাসকেডের ব্যাকওয়ার্ডের এফিসিয়েন্সি বেশি হওয়ার কথা ছিল না? কি হওয়ার কথা ছিল? ড্রেন ক্যাসকেডের ব্যাকওয়ার্ড যেটাতে ইউজ করা হয়েছে ওটাতে একটু বেশি হওয়ার কথা ছিল। এই যে 46.57, বাট নিচেরটাতে দেখতেছি স্যার 46.7%। না দেখো, ক্যাসকেড ব্যাকওয়ার্ডে একটা কথা আমি ফাঁকে বলছি, এখানে লস অফ অ্যাভেলেবিলিটি, আর এই 0.13 এইটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা লস অফ অ্যাভেলেবিলিটি একটা কথা বলছি, যেটা ক্যাসকেডের ব্যাকওয়ার্ড হয়েছে, একটা এনার্জিকে আমি নিচে নামাই দিলাম, কথা বুঝছো? আইডিয়ালি নামাইলাম, কিন্তু এটা কাজটা খুব একটা ভালো কাজ না, এটা কেবল লস অফ অ্যাভেলেবিলিটি। তোমার এনার্জির এক্সার্জি, যেটা আর কি, মানে এনার্জির মানটা নেমে যাওয়া। তোমার একই এনার্জি হাই টেম্পারেচারে, একই এনার্জি লো টেম্পারেচারে, এই লো টেম্পারেচার এনার্জিটা কিন্তু অ্যাটমসফিয়ার যত কাছে যাবা সেই এনার্জির মূল্য কিন্তু কমতে থাকে। এটা একটু ফিজিক্যালি এটা বুঝতে হবে। হ্যাঁ, ক্যাসকেডের ব্যাকওয়ার্ড একটা জিনিস, এটা একটু লস অফ অ্যাভেলেবিলিটি আমরা বলি। তবে এই 0.13 নিয়ে কোনো যুক্তি দাঁড় করানোর দরকার নেই, ঠিক আছে? এগুলি আমরা নেগলেক্ট করতেছি। তাহলে এই অঙ্কগুলা সব নিজে করতে হবে।
এখন তোমাদের আজকে যে হোমওয়ার্ক দিলাম, আজকের হোমওয়ার্ক হচ্ছে আজকে যদি হোমওয়ার্ক তাহলে কালকে ক্লাস হবে না, আর যদি হোমওয়ার্ক না নাও ক্লাস হবে। কোনটা চাও? স্যার ক্লাস চাই স্যার। ক্লাস চাই স্যার, ক্লাস চাই। ক্লাস স্যার। আচ্ছা, আচ্ছা, স্যার অ্যাসাইনমেন্ট দিয়েন স্যার, একটু সময় দিয়ে স্যার, তারপরে অ্যাসাইনমেন্ট দিয়েন স্যার, হ্যাঁ, সমস্যা ঠিক নেই। আছে। তাহলে তোমাদের যেটা করতে হবে, ক্লাসও হবে, হোমওয়ার্ক হবে। হোমওয়ার্ক হলো প্রবলেম 1, এটা হচ্ছে হোমওয়ার্ক 1। সাবমিশন হচ্ছে শনিবার, স্যাটারডে 11 PM, মনে থাকবে? ওকে স্যার। তাহলে ফজলুল, হোমওয়ার্ক 1 দিলাম, প্রবলেম 1টা হোমওয়ার্ক কইরা গুগল ক্লাসরুমে ঢুকাইতে পারবে না? জি স্যার, পারা যাবে স্যার। জি স্যার, হ্যাঁ, গুগল ক্লাসরুমে কি ঢুকাইতে গেলে কি কি লাগে? দিয়ে দিলেই Google- হবে স্যার, ড্রাইভ দিয়ে। আচ্ছা, আমি গুগল ক্লাসরুম কালকে শুরু করলাম, তো তোমরা তো অ্যাড হইতেছো, অ্যাড হও। এখন আমার কথা হচ্ছে, আমি এই হোমওয়ার্কটা দিলাম, মুখে বলে দিলাম, ঢুকাইতে পারবো না অ্যাসাইনমেন্ট ওখানে? স্যার আপনি যদি হোমওয়ার্ক নামে একটা ফোল্ডার খুলেন তাহলে আমরা ওইখানে আপলোড দিয়ে দিতে পারবো। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে হোমওয়ার্ক 1 বলে একটা ফোল্ডার খুলতে হবে না? ঠিক আছে। তাহলে আচ্ছা, তাহলে আজকে ছুটি দিয়ে দিলাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে